ওয়েট লস জার্নিতে কিন্তু আমি সবসময় মাছ রাখি, কারণ মাছে কিন্তু ক্যালোরি কম থাকে, প্লাস খুব দ্রুত ওজন কমানো যায় আর পেটও অনেকক্ষণ ভরা রাখে। তো আমি এখানে নিয়ে নিলাম তেলাপিয়া মাছ। তোমরা তোমাদের পছন্দ মতো কোনো একটা মাছ নিও, তবে আজকে আবার তেলাপিয়া মাছ দিয়ে করতে ইচ্ছা করলো আর খেতে ইচ্ছা করছিল, যার জন্য আমি নিয়ে নিলাম। দিয়ে দিলাম লেবুর রস, তার ভেতর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে পেঁয়াজের গুঁড়ো, দিয়ে দিলাম রসুনের গুঁড়ো। তবে পেঁয়াজের গুঁড়োটা না থাকলে সেক্ষেত্রে তোমরা আবার পেঁয়াজ বাটা দিতে যেও না, তাহলে একটা ব্যাড স্মেল আসবে। দিয়ে দিলাম আদা বাটা, আদা গুঁড়ো ছিল না, যার বদলে হচ্ছে আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ওয়েস্টার সস। এগুলো দিলে হচ্ছে ফিশের যে ফ্লেভারটা এটা একটু অন্যরকম হবে, খুবই সামান্য পরিমাণে দিচ্ছি। টোটাল 4টা মাছ নিয়েছি, একটু বড় সাইজেরই। আর দিয়ে দিলাম এখানে হচ্ছে নাগা সস। তোমরা চাইলে এখানে একটু বোম্বাই মরিচ বাটাও দিতে পারো ওটার পরিবর্তে। আর নিয়ে নিলাম কেশন সিজনিং, এটা একেবারেই অপশনাল, তবে এটা দিলে কিন্তু মাছের ফ্লেভারটা বেশ ভালো আসে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো এভাবে করে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, বেশ ভালো লাগবে। আর অবশ্যই চেষ্টা করবে হচ্ছে একটু ম্যারিনেট করে রাখার। দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে এবার সব কিছু মেখে প্রায় 2 ঘন্টা মতো ম্যারিনেট করতে দিব। এবার নিয়ে নিলাম TQIU ব্র্যান্ডের খুবই সুন্দর একটা এয়ার ফ্রায়ার, আর এটাতে আমি আজকে আমার মাছটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নিব। তো এটাতে না মাছটা তেল ছাড়াও খুব সুন্দর ফ্রাই করা যায় আর কি। তো দেখো এবার জাস্ট ফিশগুলো নিয়ে নিলাম, আর আমি কিন্তু এই ফিশের ভিতরে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছিলাম। তো এটা একেবারেই অপশনাল, চাইলে দিতে পারো নাও দিতে পারো, তবে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। তো এখানে ফাংশন প্রত্যেকটাই সেট করা আছে, আমি জাস্ট রোস্টেড ফিশে দিয়ে দিলাম। একটা ফিশই করছি এখন। তো দেখো একেবারে দেখতে কত সুন্দর লাগছে। আর এদিকে আমি এই ফিশটার সাথে একটা সস খেয়ে থাকি প্রায় সময়, সেটা রেডি করে নিলাম। ধনিয়া পাতা, কাঁচা মরিচ, সাথে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর একটু বেশি পরিমাণে লেবুর রস। এদিকে কিন্তু ফিশটাও খুব ভালোভাবে বেক হয়ে গিয়েছে একদম। এয়ার ফ্রায়ারে খুব সুন্দর ফিশটাকে ফ্রাই করা যায়, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ এয়ার ফ্রায়ারে একেবারেই তেল ছাড়া খুব সুন্দরভাবে ফিশ ফ্রাই হয়ে যায়। আর চাইলে সামান্য তেল দিয়েও খুব ভালোভাবে ফিশ ফ্রাইটা করা যায়। তো রেডি হয়ে গেল একেবারে সুন্দর একটা ফিশ। ওপর থেকে আমি যেই সসের মতো, এটা কি সস বলবো নাকি, যাই হোক ধনিয়া পাতার আর কি ছেঁচে যেই একটা পেস্টের মতো হালকা বানিয়েছি, সেটা উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিলাম। আর যেই জুসটুকু বেঁচে ছিল সেইটুকু উপর থেকে দিয়ে দিলাম, ধনিয়া পাতারই জুসটা। তো ভীষণ সুন্দর একটা স্মেল আসছিল। তো ডায়েটে থাকলে দেখা যায় তোমরা যখন মাছ খাও, মাছ খেতে বোরিং লাগে, এভাবে করে কিন্তু মাঝে মধ্যে খেতেই পারো। আর তবে অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মাছ নিয়ে নিও। আমি বলছি না যে এই মাছটাই নিতে হবে, তবে কাটা কমওয়ালা মাছগুলো নিলে সেই ক্ষেত্রে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।